সব জায়গায় ডিভোর্স হয়, আমাদেরটা দেখা যায়, বেশিরভাগ মানুষেরটাই দেখা যায় না। এবং বলেছি যে সংসার করা পানির মতো সহজ। আমাকে যে তোমরা সবসময় জিজ্ঞেস করো সংসার কেমন চলছে, সংসার কেমন চলছে, ওকে জিজ্ঞেস করো। আমাদের মধ্যে ঝগড়া খুবই কম হয়, একদমই ঝগড়া করতে চায় না, একদমই না, মানে ঝগড়াই করতে চায় না। এবং মানে থাকে না আমি একটু ঝগড়া টগড়া করবো মাঝে মাঝে, কোমর টোমর বেঁধে নামি, তো ঝগড়া শুরু করার আগেই ও সরি বলে ফেলে। সো আসলে ঝগড়াটা জমে না। এবং এটা যেহেতু আমার একটা বিশেষ দিন, এই কারণে আমার সবচেয়ে স্পেশাল মানুষটা আমার পাশে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে এসছে, আমাকে সাহস দিতে এসছে, আমাকে স্ট্রেংথ দিতে এসছে। সো ওটা তো ভালোই লাগে। আমার কোলে বসে গেছে সেটের মধ্যে ফ্লার্ট করে। কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে ওর কাজের 1 নাম্বার মানে আমি, আমার কাজের 1 নাম্বার ক্রিটিক হচ্ছে ও। তো এটা আমাদের হয়, আমাদের যুদ্ধ হয় মাঝে মাঝে, কাজ নিয়ে যুদ্ধ হয়, গল্প নিয়ে যুদ্ধ হয়। ও যে গল্পকার, চিত্রনাট্য, ওর গল্প লেখে আমাকে শোনায়, আমি ওদের ক্রিটিসিজম, আমার কোনো কাজ ও ক্রিটিসিজম করে, ওর যদি মনে হয় ওর জায়গা থেকে এই কারণে আজকে আসলে আমি আমার মানে মূল কারণ আসলে মনে হয় এটাই যে আপনি কিন্তু বলছেন যেটা মিথ্যা নিউজ ছড়িয়েছে, ওটা তো নিউজ না, মানে সবাই জানে যে ওটা একটা জাস্ট আমি কথা বলেছে আমার সাথে ডিভোর্স নিয়ে, যে আপনি কি ভাবেন যে ইন্ডাস্ট্রিতে কাজ করলে বা অনেকেরই তো ডিভোর্স হয়ে যায় বিয়ের কয়দিন পরে, আপনার কাছে কি মনে হয় যে কেন এত ডিভোর্স হয়? প্রথমে আমাকে জিজ্ঞেস করছি আমি ভালো আছি কিনা, আমার বিবাহিত জীবন কেমন চলছে। আমি বলছি খুব ভালো চলছে, ফ্যান্টাস্টিক। বলে তাহলে যে এত ডিভোর্স হয় ইন্ডাস্ট্রির মধ্যে, এটা কেন হয়, কি করলে এই ডিভোর্স বন্ধ করা যায়? তখন আমি বলছি যে কে বলছে ইন্ডাস্ট্রির মধ্যে ডিভোর্স হয়, তো ও দেয়। সো এইটা আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় আমরা যদি একই সেক্টরে কাজ করি, সো এটা আমাদের জন্য একটা সুবিধা, তাই না? এটা একটা সুবিধা সম্পর্কে। আর হাসি দেয়, এই হাসি দিলে ঝামেলা হয়। আমি রেগে গেলে চুপ হয়ে যাই, মানে আমার এক এক সময় রাগের রিয়াকশন এক এক রকম হয়। যখন ট্রমা ট্রিগার হয়ে যায় তখন আমি আউটবার্স্ট হয় আমার অনেক, যদি কোনো ট্রমা ট্রিগার হয়। আদারওয়াইজ আমি চেষ্টা করি রাগ কন্ট্রোল করার, আমি পারি ভালোই কন্ট্রোল করি। আমি আসলে এখানে দাঁড়ায় থাকাটা ডিফিকাল্ট না, মারটাকে পাই রাগ কন্ট্রোল না, এখন মারটা পাই নাই, এখন মারটা আসলে ওই যে বিয়ে দিয়েছে মাত্র বছর খানে হয়েছে, ওইটা সামনে গেলে হতে পারে, যায় না, দেখা যাক কি তো অবশ্যই হয় আর কি। মানে আমাদের প্রফেশনটাই আসলে এমন যে ধরেন মানে আসলে আমাদের যে ধরেন বাসায় বসে টেনশন করা ছাড়া, কারণ আমরা যখন সেটে থাকি তখন সবাই জানি ক্যামেরার পিছনে অথবা ক্যামেরার সামনে, তখন আসলে ওই যে সেটের অতটুকু করে দিচ্ছে আর সবই আসলে মিথ্যা হয়ে যায়, এতটুকু মিথ্যা অতটুকু সত্য আসলে। সো ফুলে ফটো এখানে থাকে, কমিউনিকেশনে কি হইতেছে না হইতেছে আমরা ভুলে যাই। তখন দুজনে আসলে একই সেক্টরে কাজ করে, আসলে এইটা একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। ও ওই জিনিসটা বোঝে, আমারটাতে ধরেন ও বোঝে, একদমই ভুলে যায়। মানে আমি তো শুটিং এ থাকলে একটু কানেক্টেড থাকি, ও একদমই ভুলে যায়, ও একদম ইজ ইনটু শুটিং, যখন শুটিং। যেহেতু আমাদের বেসিক্যালি যে থাকে না একসাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে সময় কাটাতে আসলে প্রেমটা হয়ে গেছে, কখন হয়েছে বুঝি নাই। আর ওই যদি বলি শুরুর দিক থেকে তাহলে বলবো যে আমি আগেছি, আমি আগেছি। মানে যেটা হচ্ছে যে মানে আমাদের কানেকশনটা একটু ডিফারেন্ট হয়েছে, কারণ ধরেন আসলে আমি ওকে চিনছি খুব পরে এসে, যখন চিনছি আসলে তখন যখন যে একবার চিনা ফেলার পরে আসলে মানে পেছনে ফিরার বা পেছনে হাঁটার কোনো চান্স ছিল না, আমার সাথে সামনের দিকে টানছে, সামনের দিকে আমি জাস্ট ফ্ল্যাট করে গেছি, আমি অপোজিট রিঅ্যাকশন বলে একটা বিষয় থেকে যায়, অপোজিট অ্যাট্রাকশন। তো আমার আর ওর মধ্যে এই বিষয়টা আমার মনে হয় মানে সত্য আর কি, কারণ আমি খুবই এক্সট্রোভার্ট, ও খুবই ইন্ট্রোভার্ট। তো আমাদের এই অপোজিট অ্যাট্রাকশনটা আমার মনে হয় ওর ওই কামনেস, ওর ওই স্যাটেলনেসটা আমার খুব মানে আমাকে খুব ইমপ্রেস করেছে। ওর এক ধরনের সুন্দর সাইলেন্স আছে, আর ওর হাসি, ওকে আমি হাসাইতাম সারাক্ষণ, মানে নিজের পার্সোনালিটি লুজ করে সারাক্ষণ ওকে হাসাইতাম, হা 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 করে হাসতেন। আই লাভ টু সি হিম লাফিং। ওরে ফোনে পাচ্ছি না, ওরে ফোনে বলাচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না, ওটা একটা টেনশনের ব্যাপার। আর ধরেন চরে আসলে শুট করাটা এমনি ডিফিকাল্ট সিচুয়েশন, ওভারঅল আসলে পুরো শুটিং প্রসেসে ওইখান থেকে আসলে
শুট করছে, আমাকে করছে।